শুধু আপনাদের কাছে তুলে দিবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাবটা আমাকে আমারটা দিতে হবে, আপনাকে আপনারটা দিতে হবে। মনে রাখবেন কিয়ামতটা এত কঠিন হবে, যেদিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, মাথা ক্ষীণ গুণ নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না। এই কিয়ামতের দিনে মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এই কিয়ামতের দিনে স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই কিয়ামতের দিনে সবাই নাফসি নাফসি করবে। ওই কিয়ামতের দিনে একদল মানুষ হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে, আব্বা জান আপনি আমাদের জন্য সুপারিশ করে। আদম সফিউল্লাহ বলবে নফসি, আমার কি হবে? এ যুবক মনে রেখে দিও, রক্তের গরম বেশি দিন থাকে না। এ যুবক মনে রেখে দিও, এই যৌবনের শক্তি বেশি দিন থাকে না। এ আমার ভাই মনে রেখে দিও, এই মস্তানি বেশি দিন থাকে না। এই গাফলতি জিন্দেগি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিন তুমি ভুল রাস্তায় ছিলে, অন্য সময় তুমি এদিক ওদিক আড্ডা দিলে। হায় রে, তোমার গ্রামে একটা কোরআনের মাহফিল হলো, যেখানে আল্লাহ নবীর কথা হলো, তুমি সেখানে আসতে পারলে না। আজকে দুনিয়ার জমিনে একদল শয়তান, তারা তাদের চালাতে করে দিয়ে এই সব কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করার বড় প্ল্যান করছে। কখনো প্রশাসন দিয়ে চেষ্টা করে, কখনো বিভিন্ন বাহানা দিয়ে চেষ্টা করে, কখনো জোর দেখিয়ে চেষ্টা করে, কখনো বলে মাহফিল করলে তোকে তুলে নিয়ে যাওয়া হবে, তারও চেষ্টা করে। কখনো আবার বলে মাহফিলে গেলে তুই কিছু সুযোগ সুবিধা পাবি না। এই সব দিক দিয়ে যখন পারে না, তখন আবার শয়তান তার চালাতে করে দিয়ে মাহফিলকে রুকার জন্য বিভিন্ন জায়গায় খেল তামাশা দেয়, বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে আসে, বিভিন্ন নাচনেওয়ালিদের করে নিয়ে আসে। শুধু উদ্দেশ্য একটা, বাপ আদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি গুলোকে নবীর থেকে সরানো, কোরআনের থেকে সরানো, আল্লাহ দ্বীন মাহফিল থেকে সরানো, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এ যুবক শুনে রেখে দাও, এরপরও তোমরা যে এসেছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের এই আশা আর যারা বসে গেছো বসাটাকে কবুল করে নিয়ে আল্লাহ তোমাদের ঘরে জানো জান্নাতে বসার সুযোগ দেয়। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই চক্রান্ত দুনিয়ায় চলছে না চলে না? বলুন হ্যাঁ কি না, আমার কথাটা কি মিথ্যা বলছি? চক্রান্ত চলছে না চলে না? বিভিন্ন দিক দিয়ে। কেন? এদের ভেতরে একটা জিনিস আছে এখনো, সেই জিনিসটাকে শয়তান এবং তার চালাদের ঘরে দিয়ে হারাম খাদ্যর মাধ্যমে ঢেকে রেখেছে, ভয় দেখিয়ে ঢেকে রেখেছে, বিভিন্ন লোভ দিয়ে ঢেকে রেখেছে। সেই জিনিসটা আস্তে আস্তে চাপা পড়ে তার মুখটা ফ্লাশ হচ্ছে না। তাই সত্য মিথ্যা গুণ আমাদের ঘরের যুবকরা বুঝতে পারছে না। সেই জিনিসটার নাম হলো ঈমান। আছে, সবার মধ্যে আছে, আমাদের বাচ্চাদের মধ্যে আছে না? নাই, সবার মধ্যে আছে। কিন্তু বড় প্ল্যান করে অন্যায় করিয়ে, ফ্রিতে খাইয়ে, বিভিন্ন দিকে ভুল রাস্তায় নিয়ে গিয়ে ওই ঈমানের নূরটা আর শরীরে ফ্লাশ হচ্ছে না, চাপা পড়ে গেছে। কিন্তু ঈমান আছে। এদের ভয় হয় কোরআনের মাহফিলে গেলে সত্য কথা যখনই শুনবে, সত্য এমন একটা পাওয়ারফুল জিনিস, সার্প যেমন নোংরা কাপড়কে পরিষ্কার করে ময়লাকে সরিয়ে ঝকঝকে করে তোলে, এদের ঈমানে যে নোংরা পড়েছে, কোরআনের কথা শুনলে ওই ঈমানের নোংরা পরিষ্কার হয়ে সত্য ঝকঝকে ঈমানের নূরের ফ্লাশ আবার বেড়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বহুত বাহানা দিয়ে সত্যের আলোচনা মাহফিলগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে। কোন দিক দিয়ে যখন পারেনি, শুধু তোমার বাংলায় চলছে তা নয়, ভুল বুঝুনি, সারা দুনিয়াতে চলছে।
কিন্তু বাংলায় ওটাও চালু হয়েছে। কোন দিক দিয়ে যখন পারে না তখন কি বলে, ঠিক মাহফিলের দিনে, মাহফিলের টাইমে খেল তামাশা দাও, যাতে হালকা বয়সের ছেলেরা একটু খেলা পছন্দ করে, খেলার মধ্যে ব্যস্ত হয়। হালকা বয়সের ছেলে কোরআনের মাহফিল থেকে মুখ ফিরিয়ে থাকুক। যদি আমার কোন অমুসলিম ভাই খেলা দিত, দুঃখ আমার লাগতো না। কেন? সে কোরআনের মর্যাদা, সে ধর্মীয় মাহফিলের মর্যাদা তার কাছে আবার কেন, সে তো মানে না। কিন্তু আফসোস, মুসলিম পাড়ায়, মুসলিম গ্রামে মুসলিমরাই এই কোরআনের মাহফিলকে রোকার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে না চালাইলে। এরপরও যে এত হাজার হাজার মানুষ, তোমরা যে আজকে এই কোরআনের মাহফিলকে যেখানেই যাচ্ছি, শুধু তোমার আজকে জয়পুরে নয়, যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি হাজার হাজার যুবক। আল্লাহু আকবার বলবেন একবার। এ থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ তোমাদেরকে এখনো ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমাদেরকে তো একটু মাইন্ড খাটাতে হবে যে হারে আমার আসছি আমি কি করতে, আমি দুনিয়ার বাজারে যে আল্লাহ পাঠিয়েছে, আমায় কি করতে পাঠিয়েছে। যিনি দুটো হাত দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, দুটো পা দিল, কিডনি দিল, হার্ট দিল, এখনো নিঃশ্বাস দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড বার করছে, আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কে? বলুন কে? আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ। তিনি কেন? কমিটির ছেলেগুলো কই? আর চট নেই তোদের? ছেলেগুলো সব চট নেই বলে তো দাঁড়িয়ে আছে ওখানে। এসছে আলহামদুলিল্লাহ, ভালো জায়গায় এসেছে ছেলেরা। তবে যারা দাঁড়িয়ে আছো এখনো, তারা যে আমার নয় বা আমার খারাপ করছো, বেরিয়ে যাও, এটা বলবো না। কিন্তু একটা নবীর হাদিসের আমলকে এখনো তোমরা করতে পারছো না, কিন্তু এরা করে ফেলেছে। যারা বসে গেছে, তোমরা একটা নবীর হাদিসের আমল করছো। তোমরা নবীর হাদিসের আমল করলে সওয়াব হয় না গুনাহ হয়? অবশ্যই তোমরা নেকির হকদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেসব ভাই গুলো দাঁড়িয়ে আছো, জানি না তোমরা হয়তো সবসময় এসি ভিআইপি তে বসো, হয়তো তাই চট তোমাদের ভালো লাগে না, হয়তো জিন্দেগি থাকতে পারে ভিআইপি। তবে প্রেমিক প্রেম যে করে সে আগুনেও বসতে পারে, ঠিক না বেঠিক? হ্যাঁ, বসেছে না বসেনে? এই বসেছে না বসেনে? আমাদের আব্বাজানের নাম কি? আমাদের সবার আব্বাজানের নাম কি? প্রত্যেকটা মুসলমানের আব্বা কে? আদম আলাইহিস সালাম প্রত্যেকটা মুসলমানের বাপের নাম। আদম আলাইহিস সালাম মুসলিম হোক অমুসলিম হোক সবার বাপ। মানুষেরই পিতা হলো আদম। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী। আল্লাহর প্রেমে আগুনে গেছে না যায়নি? যখন চরকিতে তুলে ছুঁড়ে ফেলা হবে, জিবরিল এসে চরকি ধরে ফেলেছে, ইব্রাহিম নবী বলো একবার, আমি কি সাহায্য করব? এদের নাম নিশানা এক্ষুনি মুছে দেবো। ইব্রাহিম নবী কি বলেছিল? ভাই জিবরাইল রে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তুমি এখন এখানে ডিস্টার্ব করো না, তুমি যাও। বিপদের সময় এত জোর আগুন যে ওই আগুনের কাছে, শুনছো যুবকেরা, তোমাদের আব্বা আমারও আব্বা, একটু তো নমুনা থাকা দরকার। হালকা বয়সে ভুলে চলে গেছে, কিন্তু ভালোটা তো থাকা দরকার রে বাবা। আজ খুশি আমি অখুশি নয়। বাংলার যেখানেই যাচ্ছি আল্লাহ শুকর করে বলছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার ওয়াজ শোনেন কি জানি না, এসব দেয় কি আমার সব জায়গায় জানি না, কথা বুঝে আসছে। তবে আমার অনেক চ্যানেলের সঙ্গে আমার যোগাযোগ আছে, বিশেষ করে পিএবিএস আছে, আমার ফেসবুকে তো দেয়। যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ যুবক ছেলেরা ভিড় করছে। আর এটাও সত্য কথা বলি, যদি 1000 মানুষ থাকে, 400 যদি বাপ ভাই হয়, আলহামদুলিল্লাহ 600 আমার মা বোনেরা আছে। আলহামদুলিল্লাহ বলুন। তবে হ্যাঁ, তেনারা যেমন পর্দার মধ্যে আছে এইভাবেই থাকতে হবে, তেনারা পর্দার মধ্যেই থাকুক। তো ভাই, তা আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
চরকি জিবরিল ধরে ফেলে বলছে, বলেন যদি আমি এদেরকে ঝাপটা দেব, আমার ডানা এক ঝাপটায় এদের নাম নিশানা মিটিয়ে দেবো। ইব্রাহিম নবী বলছেন, ভাই জিবরিল, আমার মালিক আমার আল্লাহকে আমি বলেছি ভালোবাসি, আল্লাহ আমার প্রেমের পরীক্ষা নিচ্ছে। তুমি এই সময়, নাজুক সময় এটা না, কেন এত বিশাল আগুন যে আগুনের তাপে কয়েক মাইল দূরে লোক দাঁড়িয়ে আছে, কাছে যেতে পারছে না, এত তাপ আসছে, কয়েক মাইল, এত বিশাল এলাকায় আগুন ধরিয়েছে।